হরি বলো, হরি বলো, হরি হরি বলো। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ঋণাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রাতিস্খনম মোহরসং মহাবাহু পীত বস্ত্র শোভানলম শঙ্খ চক্র গদা পাণিং মুকুটং গদভূষিতম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম দেব দানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধর গৈ সেব্যমানং সদাচারু কোটি সূর্য সমাপ্রভম ধ্যায়েত নারায়ণং দেবং চতুর্বর্গ ফলপ্রদম। ওং জগন্নাথায় মহাপ্রভবে নম। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের কাছে যে আমার আলোচ্য বিষয় তোমাদের সামনে তুলে ধরব, এই যে পুরী, এই যে শ্রীক্ষেত্র মাহাত্ম্য, এটি কেন শক্তিপীঠ, এখানে শক্তিপীঠ বলা হচ্ছে কেন, সেখানে বিমলা মা কেন সেখানে বিরাজ করছেন, সেই প্রসঙ্গে দু চার কথা তোমাদের বলছি। তো একদিন মহাদেব করেছে কৈলাস থেকে বৈকুণ্ঠে গেছেন। তো তখন তার খুব ইচ্ছা হয়েছে যে প্রভুর দর্শন করবে। মহাদেব তার ইচ্ছা হয়েছে যে প্রভুকে দর্শন করব। হ্যাঁ, তো এমন অবস্থায় যখন সে মহাদেবাদিদেব মহাদেব গিয়ে উপস্থিত হলেন, তখন প্রভু ভক্ষণ করছে, অর্থাৎ সেবা নিচ্ছেন। তো সেবা নিচ্ছেন এমন সময় যখন গেছে, গিয়ে তার সঙ্গে দেখা যেই করেছেন, এমন তো অবস্থায় নারায়ণ কি করেছে, তার ভক্ষ করা খাবারের থেকে অর্থাৎ প্রসাদ তাকে এক মুষ্টি হাতে দিয়েছে মহাদেবের। তো মহাদেব তখন বলছে, বাহ, আজ হরিহর, হ্যাঁ, হরিহর একই আত্মা, অভিন্ন। ঠিক আছে, জগন্নাথ পুরী ক্ষেত্রে কিন্তু মহাদেব হচ্ছে জগন্নাথের গুরু, আর আর জগন্নাথের গুরু হচ্ছে স্বয়ং মহাদেব, এটা মাথায় রাখতে হবে। তারপরে হয়েছে কি, সে প্রসাদটা তার হাতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর সেইখানে সেই অবস্থায় উপস্থিত হয়েছে নারদ। তো নারদ মুনি সেখানে বলছে, নারায়ণ নারায়ণ, বা বা বা, কি অপূর্ব দৃষ্টিতে আমি আজকে দুজনকে দর্শন করতেছি, যে হরি আর হর একত্রিত হয়ে আছে সেখানে। বাবা, আমি ধন্য, আমি ধন্য হলাম। তো এই দেখে দেবাদিদেব মহাদেব করেছে কি, একটু প্রসাদ ভক্ষণ করিয়াছে, করে বাকিটা নারদের হাতে দিয়েছে। ঠিক আছে, তা নারদকে যে দিয়েছে, হুম, নারদ সেবা করেছে। এবং মহাদেব কি করেছে, দেবাদিদেব মহাদেব উনি একটু ভক্ষণ করে তার জটাতে বাকিটা ধারণ করেছে। ঠিক আছে, এইবার এদিকে মা পার্বতী তো অন্তর্যামী, সে তো বুঝতেই পেরেছে যে প্রভু কোথায় গেছে, নিশ্চয়ই বৈকুণ্ঠে নারায়ণের কাছে গেছে, সে তো বুঝতে পেরে গেছে। তখন সে অভিমান হলো, ও আচ্ছা, আমাকে না নিয়ে চলে গেল, ঠিক আছে, আমিও প্রভুর দর্শন করতে তাহলে যেতে পারবো না। হ্যাঁ, আমি প্রভুর প্রসাদ পেলাম না, বুঝেছো? তো এই অবস্থায় যখন মহাদেব যথারীতি কৈলাসে এসেছে, তখন মা পার্বতী বলছে যে তুমি কোথায় গেছিলে। তখন প্রভু যথারীতি মহাদেব বলেছেন যে আমি এখানে, আমি গেছিলাম বৈকুণ্ঠে নারায়ণের কাছে। তো তখন মা পার্বতী চূড়ান্ত অভিমানী হলো, অভিমানী হয়ে বলল, ও আচ্ছা, আমাকে না নিয়ে চলে গেলে প্রভু। হ্যাঁ, সেই অবস্থায় চূড়ান্ত অভিমান হয়ে মা সেই স্থান ত্যাগ করলেন, মানে সেখান থেকে চলে গেলেন। এমতো অবস্থায় নারায়ণ তো অন্তর্যামী, নারায়ণ বৈকুণ্ঠ থেকে সমস্ত বিষয়টা প্রত্যক্ষ করেছে। তখন নারায়ণ কৈলাসে এসেছেন।
আসার পরে মায়ের অভিমান ঘুচিয়েছেন। কিভাবে ঘুচিয়েছেন? তখন মহাদেবকে বলেছেন, তুমি যে ভক্ষ অবশিষ্টটুকু মাথায় অর্থাৎ জটায় ধারণ করেছিলে, সেখান থেকে একটু প্রসাদ দেবীকে দাও। তখন সে ওখানে দিয়েছিল। ইভেন তারপরে দেবীকে বলেছিল যে নীলাচলে, নীলাচলে আমার প্রসাদ, তুমি ওখানে বিরাজ করবে বিমলা রূপে দেবী, আর আমার প্রসাদ তোমাকে নিবেদন করা হবে, আমাকে নিবেদিত প্রসাদ তোমায় নিবেদন করা হবে। অর্থাৎ সেখানে মা বিমলা রূপে অবস্থান করছে, আর বাবার প্রসাদ অর্থাৎ নারায়ণের, জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ ওই বিমলা মায়ের কাছে যাচ্ছে, তারপরে সেটা মহাপ্রসাদে পরিণত হচ্ছে। এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। হ্যাঁ, জানি না, আম, যতটুকু জানি তোমাদেরকে বললাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা, জয় মা, জয় মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় মা, জয়।